আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পুলিশ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1-1 এখানে গাণিতিক সমস্যা 8 থেকে 14 পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করব। আজকের আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ। চলো আমরা দেখি এই সমস্যাগুলো কীরূপ আছে এবং তার সমাধান কীরূপ হয়। শিক্ষার্থীরা, 8 নম্বর সমস্যাটি দেখো, বলছে সেট আকারে প্রকাশ করো। এখানে ব্যবধি দেয়া আছে, এখানে -12 আর এটা হলো 3/2। এই ব্যবধিকে সেট আকারে প্রকাশ করতে বলছে। এই কথাটার অর্থ হলো যে এখানে ওই সংখ্যাগুলো আছে যেগুলো -12 এর চাইতে বড় আর 3/2 এর চাইতে ছোট। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা সেট আকারে প্রকাশ করি, অর্থাৎ এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে, আমরা যদি এইটার সেটটাকে বলি এস, তাহলে এটা হলো এস। এস এর মধ্যে যে বক্তগুলো থাকবে, যে উপাদানগুলো থাকবে, সেগুলোকে যদি আমি সবগুলোকে প্রকাশ করি এক্স দ্বারা, তাহলে এক্সটা থাকবে কোথায়? এগুলো তো সব বাস্তব সংখ্যা, তাই না? এক্স থাকবে বাস্তব সংখ্যা আর এর মধ্যে। এই সংখ্যাগুলো দেখো, এই চিহ্ন প্রথম বন্ধনী যদি থাকে তাহলে এই সংখ্যাটা থাকবে না, হাফটা থাকবে না, হাফের চাইতে -12 এর চাইতে বড় হবে। তার মানে এই এক্সটা হবে -12 এর চাইতে বড় আর 3/2 এর চাইতে ছোট। তাহলে প্রথম বন্ধনী থাকার বৈশিষ্ট্য হলো যে ওই সংখ্যা দুটো নাই। হ্যাঁ, এটা হলো খোলা ব্যবধি বলে এটাকে, এটা খোলা এটা খোলা। তার মানে এই সংখ্যাটা হবে না, এটাও হবে না, এর চাইতে বড় হবে, এর চাইতে ছোট হবে। -12 এর চাইতে বড় হবে আর 3/2 এর চাইতে ছোট হবে। আর 2 নম্বরটা দেখো, এটা থার্ড ব্র্যাকেট আছে, এটার সেটটাকে যদি আমি এস বলি এবং এই এস এর মধ্যে যদি থাকে এক্স, তাহলে সেই সংখ্যাগুলো কোথায় আছে? বাস্তব সংখ্যার মধ্যে আছে। এবং এগুলো এই তৃতীয় বন্ধনী দ্বারা বা থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় যে -1টাও থাকবে এবং এর চাইতে বড় হবে, এটা থাকবে এর সাথে বড় হবে, এটা থাকবে এর সাথে ছোট হবে। তার মানে এটাকে আমরা বলবো -1 is less or equal x is less or equal হলো 7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝেছো। তাহলে এইটা আর এটাও একই রকম জিনিস। এইটাকে যদি আমরা লিখি যে এটা সেট হলো s, এটা x, যে xটা কোথায় আছে? বাস্তব সংখ্যার মধ্যে আছে। এটা 0 থেকে ছোট, 0 কিন্তু নাই, এবং -ইনফিনিটি পর্যন্ত। তাহলে তুমি কিন্তু এটা সরাসরি এরকম লিখতে পারো যে x is less than 0। এদিকে শেষ তো কিছু নাই, শেষ -ইনফিনিটি। তার মানে 0 থেকে যত ছোট যত সংখ্যা সব এর মধ্যে আছে এটা। আর এখানে এটা 0 টু ইনফিনিটি, 0টা দেখো এই পাশে থার্ড ব্র্যাকেট আছে, আমরা এটাকে যদি বলি s, তাহলে এটা আমরা বলি x element of r। তাহলে x টা কি 0 থেকে শুরু হবে এবং 0 থেকে বড় হবে। এই x টা হবে 0 সমান এবং 0 এর চাইতে বড় আর আফটার কি ইনফিনিটি। এই কত বড় সেটা তো ঠিক নাই, তার মানে এদিকে আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দুইটা ব্যবধি আছে, এখানে একটা এখানে একটা। এখানে আমরা দেখি যে এটাকে যদি বলি আমরা s, তাহলে s element of x element of r, x element of r, x টা হলো -3 আছে এবং -3 এর চাইতে বড়। এই যে -3 এর চাইতে বড় এবং 2 নাই, 2 এর চাইতে ছোট এইটা। আবার এখানে আছে 2 নাই, 2 এর চাইতে বড়। তার মানে অথবা তুমি লেখো যে অথবা 2 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট বা সমান। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে দেখো আমাদের লক্ষণীয় বিষয়, যদি প্রথম বন্ধনী থাকে তাহলে এখানে লেস দেন এ পাশে, আর এটা হলো এটা লেস দেন, এটা x এর বড় হবে, এর সাথে বড় হবে, মানে হাফ লেস দেন x লেস দেন 3/2। এখানে ইকুয়াল চিহ্ন নেই, কিন্তু থার্ড ব্র্যাকেট হলে লেস অর ইকুয়াল। হ্যাঁ, তাহলে থার্ড ব্র্যাকেটের জন্য লেস অর ইকুয়াল আর ফার্স্ট ব্র্যাকেটের জন্য শুধুমাত্র লেস।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9 নম্বর সমস্যাটা দেখি। এটা ঠিক 8 নম্বরের বিপরীত। এবারে সেট দেয়া আছে, ব্যবধিতে প্রকাশ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যে x এলিমেন্ট অফ r, x টা হলো -1 এর চাইতে বড় এবং 3 সমান বা 3 এর চাইতে ছোট, এটাকে ব্যবধি আকারে প্রকাশ করতে বলেছে। অর্থাৎ 8 নম্বরে যেরকম দেওয়া ছিল সেই রকম প্রকাশ করতে বলেছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এটা হলো -1 এর চাইতে বড়, তাহলে -1 লিখলাম, আর 3 এর চাইতে ছোট 3ও লিখলাম। তাহলে এটা সমান অথবা ছোট এটা দিলাম, আর এটা -1। তার মানে কি -1 এর চাইতে বড়, -1 কিন্তু নাই এখানে। তাহলে এটা কি লিখবো? এটা দেখো -5 এর চাইতে ছোট, কত দূর ছোট সেটা বলা নাই, তার মানে ∞ পর্যন্ত। তাহলে আমরা কি লিখবো? ∞, আর এই পাশে হলো -5, এটা কিন্তু ইকুয়াল চিহ্ন আছে, তার মানে থার্ড ব্র্যাকেট হবে। অথবা এইটা আমরা, অথবা ইউনিয়ন, এটা কি 2 এর চাইতে বড়, তার মানে 2 সহ, 2 টু ইনফিনিটি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আসো, দেখো এই সংখ্যা, এইটা সেটটা আছে যে x এর মানটা -1/2 এর চাইতে বড় বা সমান এবং -1/4 এর চাইতে ছোট বা সমান। হ্যাঁ, তো এইটা মাঝখানে, ঠিক মাঝখানে মাঝামাঝিতে একটা সংখ্যা আছে 1/3। দেখো এটা এর চাইতে বড় আর এর চাইতে ছোট। হ্যাঁ, এর চাইতে ছোট এর চাইতে বড় একটা সংখ্যা, এটা নাই। কিন্তু এইখান থেকে এই পর্যন্ত বলছে যে x এর মানটা এই -1/2 এর চাইতে বড়, -1/4 এর চাইতে ছোট, কিন্তু এর মধ্যে এই সংখ্যাটা থাকবে না। তাহলে এটাকে যদি আমরা ব্যবধি আকারে প্রকাশ করি, যেহেতু এখানে হাফ ইকুয়াল আছে, তার মানে -1/2, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। এটা যেহেতু এর মাঝামাঝি একটা সংখ্যা, তাহলে -1/3, এটা তাহলে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। এটা যেহেতু এর মধ্যে থাকবে না, তার মানে এর সাথে ছোট সংখ্যাগুলো থাকবে। আর ইউনিয়ন তাহলে -1/3, আর কোন পর্যন্ত হবে? -1/4, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আর এই পর্যন্ত তাহলে কি হবে? এটা যেহেতু ইকুয়াল আছে, তার মানে এখানে থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, আর এখানে কি আছে? যে এখানে x ব্যতীত যে কোনো সংখ্যাই আছে, তাহলে এখানে তোমার 3 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা, তার মানে -∞, এ পাশে হলো 3, আর 3 যেহেতু নাই, ইউনিয়ন এ পাশে তাহলে 3 এর চাইতে বড় টু ইনফিনিটি, এরকম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 10 নম্বরে যে সমস্যাগুলো আছে সেগুলো দেখো। বইয়ের সাথে একটু মিলায় নাও। এখানে বলা আছে যে বাস্তব সংখ্যা নিম্নলিখিত উপসেটগুলির গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম এস এবং লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা বা সুপ্রিমাম এস নির্ণয় করো। এখানে এই গরিষ্ঠ নিম্ন সীমা আর লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা বলতে কি বোঝো সেটা দেখো। এই যে এস যে সেটটা আছে, এই সেটের মধ্যে আছে, এখানে দেখো একটি সহজ উদাহরণ, এটা 0 1 2 3 4 5। এখানে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো যেগুলো আছে সেগুলো 0 সমান এবং 0 চাইতে বড়, তাই না? আমরা বলতে পারি যে এই সেটের উপাদানগুলো যে 0 সমান এবং 0 চাইতে বড়। আর যদি বলি 0 চাইতে বড়, 0 সমান এবং 0 চাইতে বড়, তাহলে নিশ্চয়ই এটা -1 এর চাইতে বড়, -3 এর চাইতে বড়, -500 এর চাইতে বড়, -5 কোটির চাইতে বড়। অর্থাৎ 0 এর চাইতে ছোট যে কোনো সংখ্যার চাইতেই বড়। তাহলে এই যে 0 এর থেকে ছোট যে সংখ্যাগুলো আছে, এইগুলোকে বলা হয় এই সেটের উপাদানগুলো নিম্ন সীমা। তাহলে এই -1 -2 -3 -100 -5 বা তোমার 1000, এগুলো সবগুলো হলো নিম্ন সীমা। এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হলো 0। তাই এই 0টাকে বলা হয় সর্বোচ্চ নিম্ন সীমা, বা ইনফিমাম এস, ইনফিমাম। তাহলে এটা ইনফিমাম INF, ইনফিমাম এস ইজ ইকুয়াল টু হলো 0। বুঝতে পেরেছো? আর এইখানে উল্টা দিক থেকে যদি আমরা দেখি যে এই সংখ্যাগুলো 5 এর সমান বা 5 এর চাইতে ছোট, এই উপাদানগুলো 5 এর চাইতে ছোট, 5 এর সমান, 5 থেকে শুরু হয়েছে,
তাহলে 5 এর থেকে ছোট, 6 এর থেকে ছোট, 7 এর থেকে ছোট, 10 এর চাইতে ছোট, 100 এর চাইতে ছোট। তাহলে 5 এর চাইতে বড় সকল সংখ্যার চাইতেই ছোট, তাই না? 5 এর চাইতে বড় সকল সংখ্যার চাইতেই ছোট। তার মানে যে সংখ্যাগুলোর চাইতে ছোট তাদের মধ্যে সবচাইতে ছোট সংখ্যাটা হলো কি 5। তাহলে সুপ্রিমাম, এটাকে বলা হয় সুপ্রিমাম, অর্থাৎ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হলো 5। তাহলে এটাকে বলা হয় সুপ্রিমাম, এস ইউপি, সুপ্রিমাম এস ইজ ইকুয়াল হলো গিয়া 5। শিক্ষার্থীরা এখন দেখো আরেকটি 10-এর 2 নম্বর অঙ্কটা, এটা চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড 19 সালে আসছে। এটা দেয়া আছে 1/n, যেখানে nটা হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এইটাকে এরকম করে দেওয়া নাই, তোমাকে প্রথমে এটা করে নিতে হবে। তাই এটা কি করা যায়, n মানে কি, n মানে হলো 1 2 3 4 5 এগুলো সংখ্যা। তাহলে আমরা যদি এইটা n এর মান 1 হয় তাহলে কি লিখবো, এটা লিখবো, তারপর এটা কি লিখবো 1/2 লিখবো, তারপর কি লিখবো 1/3 লিখবো, 1/4 লিখবো, 1/5 লিখবো। এইভাবে লিখতে লিখতে n এর মান তো একদম অসীম পর্যন্ত যাবে। তাহলে 1 কে অসীম দ্বারা ভাগ করলে কি হয়, শূন্য হয়ে যায়। তার মানে এটা শেষ পর্যন্ত কি হবে, শূন্য হবে, তাই না? তাহলে এখন তুমি বলো, এটা কিন্তু আমরা 1 লিখতে পারি, এটা লিখতে পারি কি 1, তার মানে এটা 1/2, 1/3, 1/4, 1/5, এভাবে 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো যে সবচেয়ে ছোট সংখ্যাটা এখানে হলো 0, মানে এটা উল্টা দিক থেকে এইটা 0 হলো সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হলো 1। তাহলে ইনফিমাম এস ইজ ইকুয়াল টু হলো 0, সুপ্রিমাম এস ইকুয়াল টু হলো 1। ইনফিমাম এস ইজ ইকুয়াল হলো 0 এবং সুপ্রিমাম এস ইজ ইকুয়াল হলো 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা এটা কুমিল্লা বোর্ড 19 সালে আসছে একটি প্রশ্ন, এস এক্স এলিমেন্ট অফ আর, যে এক্স গুলো আছে এর মধ্যে, যে 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 33 ইজ লেস অর ইকুয়াল 0। এটাই আছে, তাই না? 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে তোমাকে এই অসমতাটি সমাধান করতে হবে। চলো আমরা প্রথমে সেই সমাধানটা করে নিই। তাহলে আমরা এখানে লিখি যে সেট এস নির্ধারণকারী অসমতাটা কি, নির্ধারণকারী অসমতা হলো 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 ইজ লেস দ্যান 0। তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, 3 5 15, তাহলে 15 5x স্কয়ার মাইনাস 15x প্লাস কি হয়, 15 আর 1 16 হয় না, এটা তাহলে মাইনাস x প্লাস 3 ইজ লেস দেন 0। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কি, যে 5x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইজ লেস দেন 0, অর এটা হচ্ছে x মাইনাস 3 into 5x minus 1 is less than 0, और আমরা যদি এখানে 5 কমন নিয়ে নিই তাহলে 5x minus 3 into x minus 1 ভাগ 5 is less than 0। তাহলে দেখো এইটাকে আমরা লিখতে পারি এরকম যে x minus 1 ভাগ 5 into x minus 1 ভাগ 3 is less than 0। তাহলে এইটা কখন সত্য হবে, দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্যের চাইতে ছোট হয় তাহলে তারা পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাই না? পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে, এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে, এমনটা হবে। তাহলে এইটা সমাধান করার তোমরা পদ্ধতি শিখে গেছো। আমরা যদি এটাকে 0 ধরি, এইটা ইকুয়াল 0 ধরি, তাহলে এখান থেকে x এর দুইটা মান পাওয়া যায়, একটা হলো 1/5 আর একটা হলো গিয়া কত, আর একটা হলো 3 পাওয়া যায়। তো যে মান দুইটা পাওয়া যায় x এর, এটাকে 0 ধরলে তার মধ্যে একটা সংখ্যা হলো 3, এটা হলো এই দুইটার মধ্যে বড়, আর 1/5 এটা হলো এই সংখ্যা দুইটার মধ্যে ছোট। তাহলে এই সংখ্যা দুটার গুণফল শূন্যের চাইতে ছোট কখন হবে, যদি এরা পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয়। তাহলে এটা পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হতে হলে শর্ট যে প্রসেস তোমাকে মনে রাখতে হবে, যে এইটা ইকুয়াল 0 ধরে, এটা 0 ধরে যে মান দুটো পাওয়া যায় সেই মান দুটার মধ্যে x এর মান ছোটটার চাইতে বড় হবে আর বড়টার চাইতে ছোট হবে। তার মানে এটা সত্য হবে
যদি কি হয় x is less than 3 হয় is greater than 1/5 হয়। বুঝতে পারছি? তার মানে তুমি এখন s টা তুমি লিখতে পারবে যে অতএব s সমান কি, অতএব s is equal x element of r, যে x টা আছে কোথায় 3 এর চাইতে ছোট -1/5 এর চাইতে বড়। তাহলে তুমি এখন নিশ্চয় এটা ইনফিমাম এবং সুপ্রিমাম বলতে পারবে যে ইনফিমাম s is equal হলো কি -1/5 এবং সুপ্রিমাম s is equal হলো 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার 11 নম্বর সমস্যাটি দেখো। 11 এক নম্বর সমস্যাটি বলছে যে এ বি এলিমেন্ট অফ আর, এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে প্রমাণ করো মডুলাস এ প্লাস বি ইজ লেস অর ইকুয়াল মড এ প্লাস মড বি। তো এইটা প্রমাণ করার জন্য আমরা তিনটি পদ্ধতিতে প্রমাণটা করে থাকি। তাহলে আমরা আজকে আমি যেটা করাবো, আমি মনে করি যে এটা একটা সহজ পদ্ধতি। দেখো, আমরা এটা সমাধান আমরা যদি করি, দেখো যে মডুলাস এ প্লাস বি, মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কয়ার ইকুয়াল কি পাওয়া যায়? হ্যাঁ, মডুলাস এ প্লাস মডুলাস বি তারপর স্কয়ার যদি আমরা দেই তাহলে আমরা লিখব মড এ স্কয়ার প্লাস 2 মড এ ইনটু মড বি প্লাস মডুলাস বি স্কয়ার, মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেললাম আমরা। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লিখলাম। হ্যাঁ, এখন যেহেতু আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মড এ স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি এ স্কয়ার, আর এটা আমি পরে বলছি, আর মড বি স্কয়ার তার একই কারণে বি স্কয়ার। এখন তুমি আরেকটি সূত্র দেখেছো যে মড এ বি ইকুয়াল মড এ ইনটু মড বি, ঠিক না? মড এ ইনটু মড বি, তাহলে 2 ইনটু মড এ বির জায়গায় মড এ ইনটু মড বির জায়গায় লিখতে পারি মডুলাস এ বি, মড বা মডুলাস এ বি। ঠিক আছে, এখন তুমি আরেকটি সূত্র জানো যে মডুলাস এ ইজ গ্রেটার অর ইকুয়াল এ, তার মানে মডুলাস এ বি ইজ গ্রেটার অর ইকুয়াল এ বি, তাহলে এইটা হলো বড় এর চাইতে। তার মানে আমরা যদি এই মডুলাসটা উঠিয়ে দেই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা এর চাইতে ছোট হবে। এই যে দেখো, এই দুইটা ঠিক আছে, আমরা লিখলাম এ স্কয়ার, এখানে লিখলাম বি স্কয়ার, এখানে যদি 2ab দিয়ে দেই তাহলে এই সংখ্যাটা তো এর চাইতে ছোট। এই যে হ্যাঁ, ছোট বা সমান, তাহলে এইটা যদি এর চাইতে ছোট হয় তাহলে পুরো মানটা এর চাইতে ছোট হয়ে যাবে, তার মানে এরকম হবে। এই শিক্ষার্থীরা বুঝতে পেরেছে কথা? হ্যাঁ, যে এ স্কয়ার লিখছি বি স্কয়ার লিখছি, তাহলে এই মানটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে এইটা যদি ছোট হয়ে যায় তাহলে পুরো মানটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা এখন এই অংশটুকু কি লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার, এইটা তাহলে এর সমান, এটা সমান কিন্তু এটা। তাহলে আমি যদি এইখানে কিছু না লিখি তাহলে এখানে সমান দিতে হবে, তাহলে তুমি একটা ভুল করতে পারো, এই জন্য আমি এটা এখানে লিখে দিলাম যে মডুলাস a প্লাস মডুলাস বি তার হোল স্কয়ার ইকুয়াল এটা। এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো। হ্যাঁ, এটা তুমি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটই না হয় দিয়ে দাও, তাহলে সেট হওয়ার সম্ভাবনা কম থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, তাহলে বলো দেখি এখন এইটা কি আমরা তাহলে কি লিখতে পারি? মডুলাস এ প্লাস মডুলাস বি তার হোল স্কয়ার, এইটাকে দেখো যে মডুলাস এ তার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, তাহলে এইটার স্কয়ার মানে আমরা মডুলাস এ প্লাস বি তার হোল স্কয়ার দিতে পারি, ঠিক না শিক্ষার্থীরা? এটা দিতে পারি। এখন দেখো এটাও মডুলাস, তাহলে ঋণাত্মক হওয়ার সুযোগ আর নাই। তার মানে এখন যদি আমরা বর্গমূল নিয়ে নেই তাহলে মডুলাস a প্লাস মডুলাস b ইজ গ্রেটার অর ইকুয়াল মড a প্লাস b, তাহলে এইটা আগে লেখা আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মডুলাস a প্লাস b ইজ লেস অর ইকুয়াল মড a প্লাস মড b। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে পদ্ধতিটা করলাম তোমাকে এভাবেই করতে হবে, তার মানে আরো দুইটি পদ্ধতি আছে, তবে আমি মনে করি যে যে তিনটি পদ্ধতি আছে তার মধ্যে এটা একটি খুব সহজ পদ্ধতি, নির্ভুল এবং সহজ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সমস্যা, তোমরা এটা 9-10-এও করেছো। প্রমাণ করতে বলা হয়েছে যে √3 একটি অমূলদ সংখ্যা। তোমরা এরকম √3, √2, √5, √6, √7 ইত্যাদি ইত্যাদি প্রমাণ শিখেছো, দেখেছো, করেছো। আজকে আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আমি জানি যে তোমরা এগুলা বারবার করেছো,
খুব মনোযোগ সহকারেই করেছো, কেননা এটা বারবার পরীক্ষা আসতো। তো দেখো আমরা জানি যে অমূলদ সংখ্যাগুলো প্রথমতই হলো এটা পূর্ণবর্গ, অমূলদ সংখ্যাগুলো কি হবে না, পূর্ণ সংখ্যা হবে না, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তারপর যেগুলো তোমার ভগ্নাংশ কিন্তু সসীম আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ, দশমিক আকারে প্রকাশ করা যায়, সসীম ও দশমিক ভগ্নাংশ যদি হয় সেটা মূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে পূর্ণ সংখ্যা সকল মূলদ তোমার পূর্ণ সংখ্যা যদি মূলদ সংখ্যা, আবার হলো তোমার সসীম ভগ্নাংশ যেগুলা, সসীম ভগ্নাংশ যেগুলো সেগুলো হলো মূলদ সংখ্যা। আবার যেগুলো অসীম কিন্তু পুনরাবৃত্ত সেগুলো হলো মূলদ সংখ্যা, কিন্তু অপুনরাবৃত্ত অসীম অপূর্ণ সংখ্যাগুলো হলো অমূলদ সংখ্যা, তাই না? তা আমরা দেখবো যে এই √3টা পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, দুইটা পূর্ণ সংখ্যার আর আরেকটা বৈশিষ্ট্য আছে মূলদ সংখ্যার, যে যে কোনো মূলদ সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। তা আমরা এই কাজটা করব। তা আমরা দেখি এখানে দেখো √3টা আমরা একটা কাজ করি, দেখো √3 যদি স্কোয়ার করে দেই তাহলে কি পাওয়া যায়, 3 পাওয়া যায়। আচ্ছা, 3 চাইতে এখন বড় এবং ছোট এরকম দুইটা সংখ্যা আমরা কল্পনা করি। 3 চাইতে কোন কল্পনা করব যে 3 চাইতে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 চাইতে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা হলো 1। এর এই সংখ্যাটার কোন সংখ্যা, কোন বর্গ সংখ্যা, 1 এর বর্গ সংখ্যা, 1 স্কোয়ার ইকুয়াল 1। 3 চাইতে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে দেব, সেটা হলো 4। 4 কার বর্গ, 2 এর বর্গ, তাই না, 2 এর বর্গ। তো এখন এটা আমরা জানি বা আমরা পাই। তো এখন যেহেতু তোমার 1 is less than 3 is less than 4, 1 3 এর চাইতে ছোট, 3 4 এর চাইতে বড়, তাহলে 1 is less than √3 is less than 2, মানে বর্গমূলটা ছোট হবে। দেখো এখন √3টা 1 এর চাইতে বড় আর 2 এর চাইতে ছোট, এখন 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই। হ্যাঁ, তাহলে √3 একটি অপূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা। শিক্ষার্থীরা, আমরা বলছি যে পূর্ণ সংখ্যা হলে সেটা মূল সংখ্যা হতো, তাহলে আমরা দেখালাম যে √3 পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে কথা? তাহলে এখন যদি মূলদ সংখ্যা হয় তাহলে তাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা অবশ্যই যাবে। তো যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা এমন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে যে দুইটি সহমৌলিক সংখ্যার ভাগফল রেখে প্রকাশ করা যাবে। তো আমরা এখন যদি ধরে নেই যে এটা একটা মূলদ সংখ্যা, যদি ধরে নেই যে √3 একটি মূলদ সংখ্যা, তাহলে আমরা এখন হ্যাঁ যে √3 মূলদ সংখ্যা হলে মূলদ সংখ্যা দুইবার লেখা হলো, মূলদ সংখ্যা হলে ধরি √3 ইকুয়াল a ভাগ b লিখতে পারি, p ভাগ q একটা লিখতে পারি, আমি a ভাগ b লিখলাম। হ্যাঁ, এটা যেখানে a b সহমৌলিক এবং b is not equal 0, bটা 0 হবে না, আর a b হলো সহমৌলিক সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। এখন এইটাকে যদি আমি বর্গ করে দেই, 1 কে বর্গ করি, ও এখানে একটা কথা বলে নেই, সহমৌলিক মানে যে সহমৌলিক যদি সংখ্যা হয় তাহলে এই সংখ্যা দুটোর মাঝে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, তাহলে এটা যদি বর্গ করি তাহলে কি পাবো, 3 ইকুয়াল a স্কয়ার ভাগ b স্কয়ার। এটার উভয় পক্ষকে যদি আমরা b দ্বারা গুণ করে দেই তাহলে 3b ইজ ইকুয়াল a স্কয়ার ভাগ b। হ্যাঁ, এইটা হয়। তাহলে এখানে এখন দেখো বিষয়টা যে 3 একটা পূর্ণ সংখ্যা, b ও একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3b একটা পূর্ণ সংখ্যা, তাই না? 3b একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা হলো। পক্ষান্তরে a আর b এটা হলো সহমৌলিক সংখ্যা, তাহলে এইটা সহমৌলিক সংখ্যা যদি হয় তাহলে 1 ছাড়া যেহেতু সাধারণ উৎপাদক নাই, তার মানে এইটা পূর্ণ সংখ্যা হতে পারে না। এটা আমরা যদি 2 বলি তাহলে আমরা এখানে লিখি যে 3 এবং b পূর্ণ সংখ্যা হওয়ায়
3b একটি পূর্ণ সংখ্যা, তাই না? পক্ষান্তরে এ বি সহমৌলিক হওয়ায় এ স্কোয়ার ভাগ বি অপূর্ণ সংখ্যা। তাহলে এটা একটা অপূর্ণ, এটা হলো পূর্ণ। তাহলে কি এই সংখ্যা দুটো সমান হতে পারে? আমার জানা নেই একটা পূর্ণ সংখ্যা কোনো অপূর্ণ সংখ্যার সমান হবে কিনা। তার মানে এই কথাটা সত্য নয়, তাই না? তাহলে অতএব এই 2 নম্বর সত্য নহে, এটা সত্য নয়। অতএব 2 নং সত্য নয়। কি বলো? এইটা যদি সত্য না হয় তো এটা সত্য নয়, তাই না? তাহলে 1 নম্বর সত্য নয়। অতএব 1 নং সত্য নয়। ঠিক আছে? অর্থাৎ √3 a ভাগ b আকারের কোন সংখ্যা হতে পারে না। অর্থাৎ কে যে √3 একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে ছোট আকারে লিখলাম, এটা আরো ডিটেলস আর অনেক কিছু লেখা যায় এবং এটা প্রমাণ করার জন্য আরো পদ্ধতি আছে। এটা আমি করলাম, খুব ছোটখাটো করে দিয়েছি। আশা করি যে তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।